আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমাদের লাইফে তোমরা সবথেকে বড় পরীক্ষা কোনটা দিয়েছো? কেউ বলবা এইচএসসি, কেউ বা বলবা এসএসসি। আচ্ছা, এই পরীক্ষাগুলো তোমরা কোন স্টাইলে দিছো? ধরো আজকে হচ্ছে আগে 2 দিন পরে ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষা বা ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা। তোমরা 2-3 দিন টানা ফিজিক্স ফার্স্ট পার্ট পড়তে পড়তে যে ফিজিক্স ফার্স্ট পার্ট পড়ে এসে একটা ঘুম দিছো, ব্যাস সব শেষ, আবার সেকেন্ড পার্ট পড়া শুরু। এই হচ্ছে আমাদের লাইফের সবথেকে বড় পরীক্ষা। এখন তোমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট। সেই অ্যাডমিশন টেস্টে কিন্তু ফিজিক্স ফার্স্ট পার্টের উপরে পরীক্ষা না, ফিজিক্স সেকেন্ড পার্টের উপরে পরীক্ষা না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা। কোনো কোনো জায়গায় আবার আইসিটি ইংলিশ বাংলাও আছে। এখন এই যে বড় একটা পরীক্ষা, এই পরীক্ষাটা যদি তোমরা একবারে তোমরা মূল পরীক্ষায় বসো তাহলে কিন্তু তোমরা অনেক প্রবলেমগুলো মানে ফেস করবা। এখন কেমন হয় যদি একদম হুবহু আমরা একটা পরীক্ষা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ অথবা বুয়েটের অনুরূপ, তাহলে তোমরা যদি এই পরীক্ষাটায় বসো তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আগের থেকে তোমরা বুঝে যাবা যে তোমরা পরীক্ষার সময় কি কি সমস্যা ফেস করতে যাচ্ছ। আরো অনেক সুবিধা আছে। তার আগে বলতে যাচ্ছি তোমাদের জন্য 2025 ব্যাচ স্পন্দন এবং হালকেনস্টাইন দুইটা মিলিতভাবে অ্যাডমিশন হান্ট 2025 নামে আমরা যে পরীক্ষাটা নিতে যাচ্ছি তার প্রাইসগুলো আগে একটু বলি। পরীক্ষা আমরা কেন দেবো সেটা পরে, আমরা একটু প্রাইসটা বলি। এবং পরীক্ষাটা কিন্তু হবে অফলাইন অনলাইন দুইটাই। প্রথমে আমি অফলাইনের প্রাইসগুলো বলবো। যে ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিবা, ফার্স্ট প্রাইস 25,000 টাকা, এটা কিন্তু ক্যাশ, কোনো বাকি না, কোনো গিফট না, কোনো কুপন না, ক্যাশ 25,000 টাকা। সাথে সেকেন্ড পুরস্কার থাকবে 20,000 টাকা, তৃতীয় পুরস্কার থাকবে 15,000 টাকা। ভার্সিটি ক যারা পরীক্ষা দিবা, প্রথম প্রাইস থাকবে 15,000 টাকা, দ্বিতীয় হচ্ছে 10,000 টাকা, তৃতীয় হচ্ছে 5,000 টাকা। এখন অনলাইন, অনেকে যদি মনে করো যে আমরা না অনলাইনে পরীক্ষা দিব, অনলাইনেও তোমরা পরীক্ষা দিতে পারবা। অনলাইনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রথম প্রাইজ হচ্ছে 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 3,000, তৃতীয় পুরস্কার 2,000। ভার্সিটির ক্ষেত্রে 5,000, 3,000, 2,000। এখন এই যে এত টাকা, 25,000 টাকা, 20,000 টাকা, এটা দেখে আমারও মনে হচ্ছে যে আমি একবার একটা তোমাদের সাথে পরীক্ষা দিতে পারলে দেখতাম যে টাকাটা আসলে পাই কিনা। এটা গেল পুরস্কার আমাদের। এখন আমরা এই পরীক্ষাটা কেন দিব? নাম্বার 1, পরীক্ষার পরিবেশে অভ্যাস তৈরি হবে। পরীক্ষার পরিবেশে অভ্যাস তৈরি হবে। পরীক্ষার পরিবেশ খুব খারাপ একটা জায়গা। ধরো তোমার সিট পড়ছে ইডেন কলেজে, তোমাকে হেঁটে আসতে হবে শাহবাগ থেকে বা নীলক্ষেত থেকে। এখন তুমি বলবা কেন ভাই, আমি অনেক বড় লোকের ছেলে, বড় লোকের মেয়ে, আমি গাড়ি নিয়ে ইডেনের মধ্যে যাব না। তুমি পারবা না। কেন পারবা না? তোমাকে সায়েন্স ল্যাব থেকে বা শাহবাগ থেকে হেঁটে যেতে হবে। কেন হেঁটে যেতে হবে? 1 লাখ পরীক্ষা দেবে, তার 5 লাখ বাপ মা। এখন তোমরা বলতে পারো 5 লাখ বাপ মা হয় কি করে? বাপ মা তো 2 লাখ। না, বাপ মা হচ্ছে 5 লাখ। কিভাবে? অনেকে দেখবা অ্যাডমিশনের টেস্টের দিন পিকনিক করতে যায়, মা খালা ফুপু দাদা দাদি সবাইকে সাথে করে নিয়ে পিকনিকে আসছে ভর্তি পরীক্ষা। এখন হয় যেটা, গেটের ওখানে ঢুকতে যে বিশাল হইচই অবস্থা। তুমি স্বাভাবিকভাবে 1 কিলোমিটার হেঁটে দেখছো যে ইডেনের 5 তলায় সিট পড়ছে, হেঁটে হেঁটে উঠছো, লিফট নাই, পুরানো বিল্ডিং, 5 তলায় উঠে যখন পরীক্ষায় বসবা, তখন যখন তোমার এক্সামিনার আসবে, এসে তোমার দিকে তাকে একটা হাসি দেবে, তোমার অর্ধেক সূত্র ওখানেই শেষ। তুমি কিন্তু আর মনে করতে পারবা না। এই যে একটা পরীক্ষার পরিবেশ, এটা যদি তুমি প্রথমবার যে মূল পরীক্ষায় বসো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে। ঠিক তার আগে যদি একটা অনুরূপ পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার এই সমস্যাগুলো আর হবে না। নাম্বার 2, সময়ের ব্যবহার অনুশীলন হবে। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে মানে আমরা যদি প্ল্যান না করে আগাই যে আমি কোনটা আগে পরীক্ষা দিব, যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টের মধ্যে আমি কোনটা আগে দেবো, আমি বায়োলজি আগে দেবো না কেমিস্ট্রি আগে দেবো, ফিজিক্স আগে দেবো, এইগুলো কিন্তু সব প্রি প্ল্যান, আগের থেকে প্ল্যান করে যেতে হবে। যে আমি হুট করে ওখানে যে বসে ডিসিশন নিতে পারবো না। ঠিক আছে, আমি আগে পরীক্ষা শুরু করবো ফিজিক্স দিয়ে, কথার কথা, বা বায়োলজি দিয়ে। সেইখান থেকেও আবার ব্যাপার আছে, একদম 100% শিওর যেই প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আমি আগে দাগাবো। তারপরে দাগাবো কি, মানে যেগুলো পারবো না সেগুলো মার্ক করে রাখবো, সেগুলো হচ্ছে আমি পরে দাগাবো, লাস্টে দাগাবো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একবারে মূল পরীক্ষায় যে আসলে সম্ভব না, এটা আমাদের একটা রিহার্সাল পরীক্ষা দরকার। নাম্বার 3, নিজের দুর্বলতা চিহ্নিত করা যাবে। তুমি তখনই তোমার দুর্বলতা চিহ্নিত করতে পারবা যখন তুমি 4টা সাবজেক্ট সব পুরোপুরি কম্প্যাক্ট একটা পরীক্ষা দিবা। তখন তুমি বুঝবা যে না, তুমি যখন বাসায়, ধরো আজকে বাসায় তুমি প্রিপারেশন নিচ্ছ ফিজিক্সে, তুমি জানো যে এখন আমি ফিজিক্সে নিউটনের বলবিদ্যা শুরু করতেছি, কাজ শক্তি ক্ষমতা শক্তি শুরু করতেছি, তাহলে মানে আমাদের ব্রেন আগেই জেনে গেছে যে আমি এখন কোন অধ্যায় পড়তেছি। তুমি যখন মূল পরীক্ষায় বসবা, ওই একই ম্যাথ তুমি আজকে যেটা পারতেছো, ওই একটা ম্যাথ যখন 60টা এমসিকিউর মধ্যে থাকবে, তুমি সেটা পারবা না। আর এই বিষয়গুলো তুমি পরীক্ষা না দেওয়া পর্যন্ত কিন্তু বুঝতে পারবা না। প্রশ্নের ধরন বোঝা যাবে। আমরা আমাদের প্রশ্নের প্যাটার্ন একদম বুয়েট বা ঢাবি স্ট্যান্ডার্ড করছি, সুতরাং তুমি বুঝতে পারবা যে আসলে মূল পরীক্ষাটা কেমন হয়, প্রশ্নের ধরনগুলো কেমন হয়। নাম্বার 5,
স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা খুব খুব কঠিন। আমরা যতই বলি মুখে, আমি যতই বলি আমিও পরীক্ষা দিতে দেওয়ার সময় আমারও মাথা গরম হয়ে যায় স্বাভাবিকভাবে। স্যাররাও খারাপ আছে, স্যাররা প্রশ্ন ওইভাবে সেট করে রাখে, প্রথমে একটা দুইটা, প্রত্যেক সেটের প্রথমে একটা দুইটা প্রশ্ন থাকে কঠিন। তুমি যখন পড়বা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিছুই পারি না, ব্যাস এই পাঁচটা প্রশ্ন পারি না, আমার কিন্তু শেষ, আমার পরীক্ষা ওখানেই শেষ। কিন্তু পরের 55টা যে সহজ ছিল, তুমি লাস্টের গুলো পারতে, তোমার ওই পর্যন্ত যাওয়া লাগবে না, তুমি তার আগে স্টেজটা নিতে পারতেছো না। সুতরাং একটা মূল পরীক্ষা, বড় পরীক্ষা দেওয়া উচিত তোমার। তারপরে আত্মবিশ্বাস বাড়বে। হটেভার তুমি যে মার্কই পাও, তুমি 60 মার্কের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির যারা পরীক্ষা দেবা 60-এর মধ্যে তুমি 20 পাও 25 পাও, কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা একটু হলেও বাড়বে যে না আমি মূল পরীক্ষা একটা দিয়েছি। সুতরাং এবং যারা তুমি গত বছর না প্রত্যেক বছর যারা টপার হয়, বিশেষ করে 1 থেকে 50-এর মধ্যে হয়, দেখবা যে আজকে এসে বলতেছে যে আমি তো আসলে অমুক এক্স কোচিং এ কোচিং করছি, তারপরের দিন এসে কি বলতেছে আমি তো আসলে ওয়াই কোচিং এ কোচিং করছি। এখন তার নিচে ছেলেবেলে ধুমসে গালিগালাজ, এই তোরে দেখলাম কালকে ওই কোচিং এ, তোরে দেখলাম আজকে এই কোচিং এ, তুই মিথ্যা, এই সেই হাবিজাবি। কিন্তু আসলে ব্যাপারটা তা না, আসলে কিন্তু ওই যে ফার্স্ট হয় যে সেকেন্ড হয় সে প্রত্যেকটা কোচিং এর সাথে যুক্ত। কিভাবে যুক্ত? পরীক্ষা দিয়ে যুক্ত, শুধুমাত্র পরীক্ষা দিয়ে যুক্ত। যে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তার কোথাও কোচিং করা লাগবে না, সে এমনি ফার্স্ট হতো, কিন্তু সে কিন্তু প্রত্যেকটা কোচিং এ পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছে, পরীক্ষাগুলো দিছে। সুতরাং তার ফলশ্রুতিতে কোচিং মালিকরা তাদের ছবিগুলো ইউজ করতে পারতেছে। সুতরাং পরীক্ষা একটা ইম্পর্টেন্ট বিষয়। ছোট পরীক্ষার পাশাপাশি তোমরা যদি এরকম বৃহৎ আকারে একটা বড় পরীক্ষা দাও, আমার মনে হয় সবার জন্য খুব উপকার। সুতরাং অবশ্যই আমাদের পরীক্ষা, অনলাইন পরীক্ষা হচ্ছে কবে? 13ই অক্টোবর, এবং অফলাইন পরীক্ষা হচ্ছে 10ই অক্টোবর। এর আগেই রেজিস্ট্রেশন করে ফেলবা সবাই, ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।